প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা, তোমরা যারা সত্যিকারের লয়াল, তোমরা যারা সত্যিকারের সাকিব ভাইকে ভালোবাসো, তারা প্লিজ এই জিনিসটা করো না। তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো যে সাকিব ভাইয়ের বরবাদের একটা সিন, ওটা কিন্তু লিক করা হয়েছে সেটের পক্ষ থেকে, মানে সেট থেকে ডিরেক্ট ফুটেজটা লিক হয়েছে। এবং সেই দৃশ্যটা কি না, বরবাদ টিজারের মধ্যে আমরা যেখানে সাকিব ভাইকে দেখেছি যে হেলিকপ্টারের সামনে সে বন্দুক নিয়ে এগোচ্ছে, ওই ন্যাড়া মাথার লুক, ওইটা কিভাবে শুট হচ্ছে ওটা গতকাল থেকে অলরেডি ভাইরাল। তো এটা আমি অনেকদিন আগেই তোমাদেরকে বলেছিলাম যে একটা কুচক্রী মহল, ষড়যন্ত্রকারীরা অলরেডি বরবাদকে আটকানোর জন্য ষড়যন্ত্র করছে। ঠিক তাই, কৌশলীদি ইতিমধ্যে ভিডিওটা বানিয়েছে। রিয়েল এনার্জি প্রোডাকশন, তারা নতুন প্রোডাকশন ভাই, এত বড় বাজেট নিয়ে সিনেমাটা করেছে, অন্যান্য প্রোডাকশন হাউসের সহ্য হচ্ছে না, অন্যান্য প্রোডাকশন হাউসের সহ্য হচ্ছে না। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, এতদিন এই যে বরবাদের যে শ্যুটটা, ন্যাড়া মাথার লুকটা এতদিন ভাইরাল হয়েছে, এক মুহূর্তেও কিন্তু ভাইরাল হয়নি। ঠিক যেই সময় এলো, দেখো টিজারটা বেরোলো, আর মাত্র কয়েকটা দিন পর সিনেমা রিলিজ, এই মাসের শেষে গিয়ে সিনেমা রিলিজ, এখন থেকেই ভাইরাল করা শুরু, এখন থেকেই ফুটেজ লিক করা শুরু। জানে টিজার এইরকম ভাবে বড় রেসপন্স পেয়েছে, ব্যাস সব এবার সিন লিক করা শুরু। এবং তোমরা ভাবো, বরবাদের টিম এত রেস্ট্রিকশনস রেখেছে, এত রেস্ট্রিকশনস রেখেছে, মানে কোনো সিনেমার মানে কোনো মানে সিনের ফুটেজ পর্যন্ত কাউকে তুলতে দেয়নি, কাউকে পর্যন্ত আপলোডও করতে দেয়নি। যেগুলো তোলা হয়েছে, হ্যাঁ কিছু কিছু মানুষ তো মানে অলরেডি স্টিল ফটো তুলবে বা ভিডিও তুলবে, এটা প্রফেশনাল কাজ, এটা পরবর্তীকালে আপলোড দেওয়া হবে যে বিটিএস হিসেবে। কিন্তু ভাবো, ওই মুহূর্তেই কিছুজন মানুষ রয়েছে মোবাইল ফোন বার করে ক্যামেরা অন করে ওই দৃশ্যগুলোকে ক্যাপচার করেছে, এবং সেটা কিন্তু টিমের মধ্যে থেকেও কোনো একজন, বা হতেও পারে সাকিব ভাইয়ের ক্লোজ একজন। তোমরা মানে ভিডিওটা যারা যারা দেখেছো, আমি রিকোয়েস্ট করো প্লিজ ভিডিওটাকে শেয়ার করো না। তোমরা যারা লয়াল প্লিজ ভিডিওটাকে শেয়ার করো না। যা দেখার দেখে ফেলেছো, ঠিক আছে, আমি ভিডিওটা এই ভিডিওতেও শো করবো না, কারণ আমি চাই না কোনো সিনেমার ক্ষতি হোক। ভাই রিয়েল এনার্জি প্রোডাকশন, ভাই নতুন প্রোডাকশন, তারা এরকম বড় রকম ভাবে প্রচেষ্টা করেছে, 15 কোটি 20 কোটি বাজেট দিয়ে একটা সিনেমা বানাচ্ছে, তাদের কি প্রফিট হবে তারা নিজেরাও জানে না, কিন্তু তাই বলে এই রকম ভাবে ক্ষতি, এই রকম ভাবে ক্ষতি। ঠিক দেখো, টিজারটা এইরকম ভালো রকম ভাবে রেসপন্স পেলো, তারপরেই দেখো এই জিনিসগুলো শুরু হয়ে গেছে। কুচক্রী মহলের অলরেডি কাজ কারবার শুরু হয়ে গেছে, এইটা লিক, ওইটা লিক, এটা লিক, এগুলো ইচ্ছা করে করা হচ্ছে। এবং যারা করছে তারা সাকিব ভাইয়েরই কেউ, মানে সাকিব ভাইয়ের কাছের মানুষ, তারাই এই জিনিসগুলো করছে। মিডিয়া, বড় বড় মিডিয়া থেকে জিনিসটা পাবলিশ হয়েছে, তোমরা ভাবো না, বড় মিডিয়া চ্যানেল থেকে জিনিসটা পাবলিশ হয়েছে। এরা সাকিব ভাইয়ের কখনো ভালো চাইতে পারে? মানে সাকিব ভাইয়ের একটা পোর্শন শুট হচ্ছে, সেটা মোবাইলে তুলে ভাইরাল, তাও আবার মিডিয়ার চ্যানেলে দিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, এবং সেখান থেকে পাবলিশ হয়, আরো সমস্ত ছোট ছোট চ্যানেলগুলো এগুলো আপলোড করছে। করো না, জিনিসগুলো করো না। আমি জানি, আমরা পুরোপুরিভাবে শিওর, কবে থেকে খবরটা তোমাদের দিয়েছি যে বরবাদকে আটকানোর জন্য কিন্তু লেগেছে, সবাই লেগে পড়ে লেগেছে। তো এটাকে ইমিডিয়েট আটকাতে হবে। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, তারা প্রথম সিনেমা বানাচ্ছে, প্রথম সিনেমা প্রডিউস করছে। এত বড় বাজেটে, বাংলাদেশে এত বড় বাজেটের সিনেমা হয়নি। সেই জায়গায় এখন থেকেই ষড়যন্ত্র, এখন থেকেই সমস্ত কিছু লেগে পড়ে উঠেছে ভাই। বরবাদের টিজার মাথা খারাপ করে দিয়েছে, এবার ভাই শেষ করতে হবে, চলো লেগে পড়ে থাকো, দিয়ে টাকা খাইয়ে এই করে ব্যাস সিনেমার ফুটেজ লিক। একটা সিনেমা শুট হচ্ছে, এত বড় গ্র্যান্ডার নিয়ে শুট হচ্ছে, সেগুলোকে লিক। এগুলো এরা মানে কি, এরা কোথা থেকে আসে? মানে এইখান থেকে বোঝা যায় প্রডিউসার, মানে একটা প্রোডাকশনের যখন ভালো কিছু হচ্ছে, অন্যান্য প্রোডাকশন হাউসগুলো সেই ভালো প্রোডাকশনের মানে ভালোটা দেখতে পাচ্ছে না, হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে। একজন ডিরেক্টরের ভালো দেখতে পাচ্ছে না, এদিকে প্রডিউসার, মানে একজন প্রডিউসার আর একজন প্রোডাকশন হাউস নতুন প্রডিউসার, তার ভালো দেখতে পাচ্ছে না। এটাই হচ্ছে। এবং এইটা যদি চলতে থাকে তাহলে কিন্তু বাংলা সিনেমার উন্নতি কখনোই হবে না, অবনতিই হবে। আজকে শাকিব খানকে নিয়ে তোমরা ভাই বড় বাজেটের সিনেমা করতে পারোনি বলে অন্যান্য মানে অন্যরা কেউ করতে পারবে না? এটা কোথায় লেখা রয়েছে? এটা কোথায় লেখা রয়েছে? আজকে তারা ইন্ডিয়াতে এসে, বোম্বেতে এত বড় বাজেট নিয়ে শুট করছে, সেট ভাড়া করে থেকে শুরু করে সমস্ত কিছু, এত বড় বাজেটের গাড়ি ভাড়া করছে, সমস্ত কিছু করছে। ভাই প্রডিউসার নতুন এসছে, সে নিজেও জানে না তার কতটা প্রফিট হবে বা কি হবে, সে করছে। সে বাংলা সিনেমাকে ভালোবাসে, ফার্স্ট প্রায়োরিটি তার বাংলা সিনেমাকে তার ভালোবাসে, এবং মেগাস্টার। তো এখানে ভুলটা কোথায়? আমি বলেছিলাম যে ষড়যন্ত্রকারীরা ঠিক সময় এসে ষড়যন্ত্রটা করবে। দেখো এখন থেকে ভিডিও ভাইরাল, গতকালকে ভিডিওটা ভাইরাল হয়েছে, আমার চোখে এসছে সকালবেলায়।
আমি দেখছি অনেকে দেখছি গ্রুপেও পোস্ট করে, প্লিজ করো না এটা। যারা সত্যিকার লয়াল সাকিবিয়ান এই জিনিসটা করো না, গ্রুপে ছবিগুলোকে পোস্ট করো না, মানে ভিডিও লিঙ্কটাকে ভাইরাল করো না। পারলে ভিডিওগুলোকে, আমাদের ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে এই জিনিসগুলো যাতে প্রতিবাদ হয়, এই জিনিসগুলোতে প্রতিবাদ হয়। আজ সত্যি তো তোমরা বলো না এই ভিডিওটা ভাইরাল হওয়ার কোনো কারণ আছে? কোনো কারণ আছে? টিজারটা যেই হাইপে এলো, টিজারটা এত প্রশংসা পেলো, ব্যাস ওই কুচক্রী মহল মানে মানুষরা এই প্ল্যানটা করে ফেললো। চলো এবার বরবাদের সিনগুলোকে, মানে যেই সিনগুলো শুট হয়েছে সেখান থেকে লিক করব। তার মানে বুঝতে পারছো এত রেস্ট্রিকশনস থাকা সত্ত্বেও, সিনেমার ফুটেজ কি করে লিক হয়, সিনেমার ভিডিওগুলোকে এইরকমভাবে লিক করে তারা, এত রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও। তার মানে কি টিমের ভেতর থেকে জিনিসগুলো হচ্ছে, টিমের মধ্য থেকেই জিনিস, এটা তো কোনো মানে সন্দেহ থাকার কথাই না। টিমের ভেতরেরই কোনো মানুষ বা সাকিব ভাইয়ের ক্লোজ কেউ একজন যে ওই সময় ভিডিও করে জিনিসটাকে ছেড়ে দিয়েছে। আর ছেড়েছে কবে? গতকালকে। এমন একটা মিডিয়ার চ্যানেল থেকে জিনিসটা পাবলিশ করা হয়েছে, আমরা নামও দেখতে পাচ্ছি, যে কিছু বলারই নেই। মানে তাদের একটা কোনো বিবেক নেই যে এরকম একটা ফুটেজকে আমি মানে পাবলিশ করে দেবো পাওয়া মাত্রই। কি অবস্থা বাংলাদেশের, মানে মিডিয়া সারি এরকম করতে পারে, মানে আমি জাস্ট এটা ভাবতে পারি না, এটা ভাবতে পারিনি, আমি সত্যি কথা বলছি, রিয়েলি এটা ভাবতে পারিনি। আর এটা তোমাদের বলবো, যারা সত্যিকারের সাকিব ভাইকে ভালোবাসো, এই জিনিসগুলোকে ছড়িও না, এই লিঙ্কগুলোকে শেয়ার করো না। ফলে জিনিসগুলো কি হবে বলো তো, আরো সবার চোখে পড়বে, সবাই দেখতে ইন্টারেস্ট হয়ে যাবে, ব্যাস এই জিনিসটাই হবে। এত ভালো রকমভাবে বড় করে শুট করা জিনিস আগে থেকে ভিডিওটাকে ভাইরাল করে দিল, আগে থেকে ভিডিওটাকে লিক করে দেওয়া হলো যে কি করে শুট হচ্ছে, এই হেলিকপ্টার, এই ওই, ব্যাস। যাই হোক, ওটা নিয়ে আমি কথা বলবোই না, আমি স্পয়লার ছাড়াই, একদম কোনো স্পয়লার দেওয়াটাই উচিত না, স্পয়লার ছাড়াই যার জন্য কথা বলেছি, আমি ভিডিওটাও ইউজ করবো না, কারণ এটা সিনেমার ক্ষতি, এটা সিনেমার ক্ষতিই হচ্ছে। আর ক্ষতি চাইছে কারা? সেই সমস্ত মানুষজনরা যারা রিয়েল এনার্জি প্রোডাকশনকে সহ্য করতে পারছে না, বা সাকিব ভাইয়াকে কখনোই সহ্য করতে পারে না। তার ভালো যখনই হবে, ব্যাস তারাও পেছনে কাটিয়ে দেওয়ার জন্য লেগে পড়ে থাকবে, মানে নামানোর চেষ্টা, শুধু নামানোর চেষ্টা, এটাই হয়ে আসছে বরাবর। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও।